প্রদীপের কোনো খামতি আসবে না, ঘাটতি হবে না। সিরাজ মানে আসলে সূর্য নয়, সিরাজ মানে হলো প্রদীপ। একটা সূর্য থেকে সূর্য যদি চেষ্টা করে আর একটি সূর্য বানাবো, সূর্য থেকে কিন্তু সূর্য বানবে না। একটা চন্দ্র থেকে আর একটি চন্দ্র যদি তৈরি করব মনে করে চন্দ্র তৈরি করতে পারবে না। কিন্তু একটা মোমবাতি যদি জ্বালিয়ে দেওয়া হয়, একটা চেরাগ যদি জ্বালিয়ে দেওয়া হয়, সেই চেরাগ যদি মনে করি একটা নয় লক্ষ কোটি কোটি চেরাগকে আমি আলো দেব, কোটি কোটি চেরাগ একটা চেরাগ থেকে আপনার চলে যাবে। একটা মোমবাতি থেকে লক্ষ কোটি কোটি মোমবাতি তৈরি হবে, আপনার কোটি কোটি মোমবাতি জ্বলবে। কিন্তু প্রথম মোমবাতি যেভাবে জ্বলছিল তার আলোতে কোনো ঘাটতি হবে না। দুনিয়ার মানুষ নবীর প্রশংসা করুক আর না করুক তাতে কোনো যায় আসে না। নবীর গুণগান মহান আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি তোমাকে দুনিয়ার বুকে সিরাজ আমার সৃষ্টি জগতের জন্য প্রদীপের ন্যায় আমি পাঠিয়ে দিয়েছি। এই প্রদীপেরই অভাব ছিল আমার বাবা জীবন ভাইয়েরা আমার। তাই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, পৃথিবীর জমিনে আমার পেট থেকে জগতের বুকে যে মানুষটা এসেছে, যে সন্তানটা আমি জন্ম দিয়েছি মক্কার জমিনে, আমার সন্তানটা হলো নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজা বিন নূর, আমার পেট থেকে একটা নূর, একটা জ্যোতি দুনিয়ার বুকে এসেছে। ভাইরা আমার, বাবারা আমার, অবশ্যই দয়াল নবী মানুষ। তার কারণ এই নূর যদি আল্লাহ পাক মক্কার জমিনে শুধু প্রদীপের আকারে জ্বালিয়ে দিতেন, মানুষ কিন্তু এ থেকে আপনার কোনো ফায়দা পেত না। সাময়িক মনে করুন ফায়দা পেত, যেমন চর্চা আপনার সূর্যের কাছ থেকে পাই আমরা। সকাল বেলায় সূর্য যদি না ওঠে অন্ধকারে আমাদের কোনো কাজ হবে না। তাই সূর্য মনে করুন 12 ঘন্টা আমাদের কাজ দেয় হিসাব মতো। পূর্ব দিকে আপনার সকাল বেলায় উঠে আবার পশ্চিম দিকে ডুবে যায়, আবার চন্দ্র মনে করে ওঠে, আবার সকাল বেলায় তাকে আর দেখতে পাওয়া যায় না। মানুষ আপনার এইভাবে জগতের বুকে দয়াল নবীকে যদি সূর্যের ন্যায় মক্কার জমিনে রেখে দিতেন, চন্দ্রের ন্যায় যদি রেখে দিতেন, সাময়িক মনে করুন মানুষ তা থেকে ফায়দা পেত, কিন্তু আসল ফায়দা থেকে মানুষ বঞ্চিত হয়ে যেত। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু জমিনের বুকে আমার বান্দাদেরকে পাঠিয়েছি, কিন্তু বান্দারা এখন আমার বান্দা হয়ে নাই। সব বান্দা পিরায় শয়তানের বান্দা হয়ে গেছে, আজাজিলের বান্দা হয়ে গেছে। আজাজিলের গোলামি করতে শুরু করেছে, আমার গোলামি বাদ দিয়েছে। আমি আসলে আমার বান্দাদেরকে পাঠিয়েছি মাপ, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দাদেরকে আমি পাঠিয়েছিলাম আমার গোলামি করবে, তার কারণে। কিন্তু দুনিয়ার বুকে বন্ধু আমার গোলামি বাদ দিয়ে আমার বান্দারা সবাই যেন শয়তানের গোলাম হয়ে গেছে। বন্ধু গো, আমার বান্দাদেরকে যদি আমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে হয়, তো যদি বাস্তবেই আমার গোলাম বানাতে হয়, তাহলে তুমি সব থেকে আমার প্রকৃত গোলাম হলে তুমি। ওগো আমার বন্ধু, তোমাকে মানুষ টুপি যেতে যেতে হবে দুনিয়ার বুকে। আমার গোলামির মাধ্যমে আমার বান্দাদেরকে আমার গোলামি শিখিয়ে দিতে হবে। আমার আপনার নবী তাই জগতের বুকে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মদ, আমার কলিজার টুকরা আদরের দুলাল, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সিজদা দিয়া আঙ্গুলটা খাড়া করে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
ব্যতীত কোনো আর মাবুদ নাই, কোনো উপাসক নাই, ইবাদতের কোনো মালিক নাই, একমাত্র হলেন আল্লাহ। আর সেই আল্লাহর তরফ থেকে পাঠানো পয়গম্বর আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হোর পরীর মেলা রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হোর পরীর মেলা রে। আবার নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে মা আমিনার কোলে হোর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। নূর 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 চারিদিকে, নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। जो पीछे माला, जो पीछे माला सल्ली अला, जो पीछे माला सल्ली अला होए मतवाला रे। आज आमिनार घरे मा आमिनार घरे होर परीर मेला रे। नूरेर दोलाई दोले नबी, नूरेर दोलाई दोले नबी, नबी सल्ली आला रे। दाय हालिमा जाई गो छोटे জড়িয়ে ধরে নবীজিকে, দায় হালিমা, দায় হালিমা, দায় হালিমা যাই গো ছোটে জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই বারে বারে তাজিমের সাথে ঝুঁকে ঝুঁকে। আবার জারি সারা, আবার যার ইশারায় এ বিশ্ব জাহান হলো আজ উজালা রে। আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে হোর পরীর মেলা রে।